পত্রপত্রিকায় দেখতে পেলাম, ইন্টারনেটে দেখতে পেলাম, গত কয়েকদিন আগে দেশের মাটিতে কিছু নারী ওরা পর্দা করে, হিজাব করে ওরা কোরআন সুন্নাহ ভিত্তিক দ্বীনি বৈঠক করছিলেন, তালিমের বৈঠক করছিলেন। কিন্তু আমাদের প্রশাসনের ভাইয়েরা ওইখান থেকে ওনাদেরকে অ্যারেস্ট করে আজকে ওনারা বিপদগ্রস্ত। আপনারা শুনেছেন কিনা? শুনেছেন কিনা? আমি কি মিথ্যা বলছি? না। আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, আপনার সাথে আমার মাস্টার মাসায়রা দ্বন্দ্ব থাকতে পারে, আপনার সাথে আমার মতবাদে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আপনাকে একথা মনে রাখতে হবে, আল্লাহ বলেছে শ্রেষ্ঠ জাতি, আর শ্রেষ্ঠ জাতি হিসেবে কোন দল বল বুঝি না। আল্লাহ বলেছে মানুষ, সব মানুষের কল্যাণ কামনা করতে হবে। ওরা তালিম করছে, দ্বীনের আলোচনা করছে, ওদেরকে সেখান থেকে আজকে আশ্চর্য লাগে, 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা মায়ের কোল, ওই মা আজকে রিমান্ডে। মানবতা আজকে কোথায় গেল? আমরা যে আজকে মানবতার কথা বলি, মানবতা বিরোধী অপরাধের কথা বলি, মানবতা গেল কোথায়? 4 মাসের বাচ্চা সহকারে মা কেন রিমান্ডে? মানবতা কোথায় গেল? 4 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা সহকারে আজকে মা রিমান্ডে। আজকে মা জেলখানায়, বোন জেলখানায়, মেয়ে জেলখানায়। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনার মেয়ে যদি এখন জেলখানায় আর আপনি এখানে, আপনি কি এনে থাকতে পারতেন? আপনি কি খেতে পারতেন? আপনি কি শুইতে পারতেন? কোন একটা কাজ আপনি করতে পারতেন? অমানবিকতার চরম পর্যায়ে পৌঁছে গেছি আমরা আজকে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। আজকে আপনি গিয়ে দেখেন, মেয়েরা অবাধে আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে মেয়েরা আজকে অবাধে নেশায় জড়িয়ে যাচ্ছে, মেয়েরা আজকে অবাধে জেনায় জড়িয়ে যাচ্ছে, মেয়েরা আজকে অবাধে ধর্ষণের শিকার হচ্ছে, মেয়েরা আজকে অবাধে গিয়ে দেখেন কবর পূজা, মাজার পূজায় অবাধে তারা পুরুষদেরকে সেজদা করছে। এদেশের মাটিতে মেয়েরা নিজেদের ইমানকে বিক্রি করে, নিজের সতীত্বকে বিক্রি করে বহু কাজ করা হচ্ছে। ওইখানে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। মেয়েরা মারামারি করছে, মেয়েরা উলঙ্গ হয়ে বেহায়াপনা রাস্তাঘাটে মেয়েরা ঘুরেফেরা করছে, ওইখানে কেউ কিছুই বলে না। কোরআন হাদিস ভিত্তিক একটা তালিমের বৈঠক, বোরকা পরে, হিজাব পরে ওরা বৈঠক করতেছে, এটা আমাদের সহ্য হলো না। আবার ঠিকই এই বৈঠকটাই, এই নারীগুলো, যেই নারীগুলোকে অ্যারেস্ট করে আজকে বিপদগ্রস্ত করা হয়েছে, ওই নারীগুলো একই জায়গায় যদি হিজাব ছাড়া বেপর্দা হয়ে পাতলা কাপড়ের জামা পরে, টাইট ফিট জামা পরে, মদের বোতল নিয়ে, ইয়াবা নিয়ে, বাবা নিয়ে যদি আজকে ওইখানে বৈঠক করত, তাহলে এদের কোনো সমস্যা হতো না, হতো না। আরো পাহারা দিত। কি দিত? পাহারা দিত। সম্মানিত উপস্থিতি, আপনি বিবেক হারা হবেন না।